রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার পর অনেকেই তাদের জীবনের শেষ সম্বলটুকু নিয়ে কড়াইলের যে বাইতুল মামুর জামে মসজিদ রয়েছে সে বাইতুল মামুর জামে মসজিদে অনেকে আশ্রয় নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে কড়াইলের অগ্নিকাণ্ডের পর এই যে বাইতুল মামুর জামে মসজিদ, সে বাইতুল মামুর জামে মসজিদে অনেকেই ফ্রিজ, তারপর হচ্ছে তাদের যে নিত্যদিনের পোশাক থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এই মসজিদে আশ্রয় নিয়েছেন। যদিও আশেপাশের সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, শুধুমাত্র আমরা যেটি দেখেছি পোড়া টিন এবং পোড়া কাঠ, কয়লা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবে এই বাইতুল মামুর যে জামে মসজিদটি, সেই বাইতুল মামুর জামে মসজিদে কিন্তু অনেক পরিবার এখানে আশ্রয় নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যারা এই মসজিদের ভিতর কিছু জিনিসপত্র আগুন লাগার পর এখানে নিয়ে আসতে পেরেছেন, তারাই হয়তো বা কিছু অল্প কিছু বাঁচাতে পেরেছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। এর পাশাপাশি যারা কোনো কিছু বের করতে পারেননি, তারা কিন্তু আমরা যেটি দেখছি তারা কোনো কিছুই বাঁচাতে পারেনি, সব কিছু কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, তেমনটি আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 2 থেকে 3 হাজারের মতো বসতঘর এখানে কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কড়াইলের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে সেটি আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কড়াইলের যে বাইতুল মামুর জামে মসজিদে বেশ কয়েকটি পরিবার এখানে আশ্রয় নিয়েছে।